অন পেজ অপটিমাইজেশনের গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখেছি। আজকের পর্বে আমরা আরও কিছু কাজ করব। তো একদম ব্র্যান্ড নিউ একটি সাইটে আমাদের ফার্স্ট স্টেপ ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। এখন সেকেন্ড স্টেপ আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে এই পারমালিঙ্ক অপশনে ক্লিক করব। আমাদের প্রথমে এই পারমালিঙ্কটি চেঞ্জ করে নিতে হবে। এখন হোয়াট ইজ দিস পারমালিঙ্ক? পারমালিঙ্ক মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো কিভাবে আসবে। যেমন ধরুন আমি যদি itbari.com-এ যাই, itbari.com-এ গেলাম, এখানে পেজটি লোড হচ্ছে। এখান থেকে আমি যে কোনো একটা আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা আমি আর্টিকেল ওপেন করি, যেমন এখানে একটা আর্টিকেল আমি ওপেন করছি। তো আর্টিকেল ওপেন করার পর এখানে লক্ষ্য করুন আমাদের অ্যাড্রেসটি কীভাবে এসেছে, itbari.com/how-to-make-free website। তার মানে আমাদের ডোমেইনের নাম, তারপরে একদম স্ল্যাশ দিয়ে আমাদের মেইন কিওয়ার্ড, তাই না? তো এই পারমালিঙ্কটা ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট দেখুন কীভাবে দেওয়া থাকে। আমাদের ডোমেইনের নাম স্ল্যাশ দিয়ে এখানে বাই ডিফল্ট দেওয়া আছে তারিখ, তারপরে দেওয়া আছে পোস্টের নাম। তো অনেকে করে কি এটা চেঞ্জ করে না, আমাদের এরকম তারিখ থাকে। এবং আমরা এই যে উপরে যে আমাদের ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমরা অনেক সময় অপটিমাইজ করি না। সো এইটা এসইওতে একটি অত্যন্ত বড় ভুল এবং এটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা সর্বপ্রথম এই পারমালিঙ্কটাকে অপটিমাইজ করবো। পারমালিঙ্কটাকে অপটিমাইজ কীভাবে করবো? আমি সিম্পলি এখানে পোস্ট নেম যেটা রয়েছে স্যাম্পল পোস্ট, আমরা এইটা এখানে দিয়ে চুজ করে দেবো। পোস্ট নেমের উপর ক্লিক করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। একদম ঢুকেই আমাদের ফার্স্টে আমরা পারমালিঙ্ক চেঞ্জ করে দিব। এখন পারমালিঙ্ক চেঞ্জ করার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা বলেছি না যে অন পেজে বিভিন্ন ধরনের অপটিমাইজেশন করা যায়। এই অপটিমাইজেশনগুলো অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম অপটিমাইজেশনগুলো আমরা একটা মাত্র প্লাগইন ব্যবহার করে সহজে করে ফেলতে পারবো এই ওয়ার্ডপ্রেসে। এবং এইটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে ব্যবহার করার সবচাইতে অন্যতম বড় একটি সুবিধা। ওয়ার্ডপ্রেসে আমরা প্লাগইন দিয়ে নানান ধরনের কঠিন কাজ খুব ইজিলি করে ফেলতে পারি। সো আমি এখানে প্লাগইনে হোভার করছি, প্লাগইন থেকে আমি অ্যাড নিউতে ক্লিক করছি। দেখুন এসইওর জন্য বিভিন্ন ধরনের প্লাগইন পাওয়া যায়। এখানে ইয়োস্ট এসইও, অল ইন ওয়ান এসইও, এসইওর জন্য অনেক প্লাগইন আছে। তবে আমরা এখানে যেটা সবচেয়ে ব্যবহার করব এবং যেটা বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি প্লাগইন, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। তো আমি এই বক্সটিতে ইয়োস্ট এসইও লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখবেন এখানে ইয়োস্ট এসইওর একটি প্লাগইন চলে আসবে। এখানে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব। এটি ইনস্টল হবে। ইনস্টল হয়তো 20 সেকেন্ড 25 সেকেন্ড সময় লাগতে পারে। এখানে এটা কিছুক্ষণ ঘুরে অটোমেটিক্যালি এখান থেকে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেল এবং এখানে দেখলাম যে অ্যাক্টিভেট অপশন আছে। সো প্লাগইনটি ইনস্টল হওয়ার পর এখানে জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। সো এটা ইনস্ট্যান্টলি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পর আপনি বাম পাশে এই জায়গাটিতে দেখবেন এসইও নামে একটি অপশন চলে এসেছে, যে অপশনটি আগে ছিল না। সো এই এসইও অপশনে আমরা ক্লিক করব। এই এসইও অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এসইওর নিচে অনেকগুলো এক্সট্রা অপশন চলে এসেছে এবং প্রতিটা অপশনের ঘরেই কিছু ট্যাব রয়েছে। এই ট্যাবগুলো ঘুরে ঘুরে আমরা এসইওর বিভিন্ন সেটিং আমরা এখান থেকে দেখব। তো আমরা এই পর্বে জাস্ট এতটুকুই থাকবে। আমরা ইয়োস্ট এসইও প্লাগইনটা এখানে ইনস্টল করছি, কারণ আপনারা যারা নতুন তারা হয়তো লাইফে ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন। সো এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে গিয়ে আপনারা হয়তো, আমরা যদি টিউটোরিয়ালগুলোকে একটু বড় করে ফেলি তাহলে আপনার জন্য ঝামেলা হতে পারে। সো দ্যাটস ওয়াই এই পর্বে এতটুকুই থাকলো কীভাবে ইয়োস্ট এসইওটা ইনস্টল করতে হয়। আপনি এটা সাকসেসফুলি বাসায় প্র্যাকটিস করেন। যদি সাকসেসফুলি ইনস্টল করতে পারেন দেন খুবই ভালো কথা। নেক্সটের পর্ব থেকে আমাদের সাথে কন্টিনিউ করুন। এবং যদি এটা ইনস্টল করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে মেল করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করব হেল্প করার। ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।